নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চাল কুমড়োর একটা ভীষণই পুরনো রেসিপি, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি, আর চাল কুমড়োটা চেষ্টা করবেন একটু কচি মতন নিতে, তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। এই রেসিপিতে চাল কুমড়ো আমি এভাবে মোটা মোটা করে এভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। তারপরে একটা ছুরির সাহায্যে এভাবে করে মাঝ বরাবর একটু কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা কিন্তু এভাবে করে কেটে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এটা যেন একদমই আলাদা না হয়ে যায়। এটার নিচের দিকে কিন্তু একটু জয়েন্ট রাখতে হবে। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। এভাবে এরকম জায়গা করে একটু ফাঁকা রাখতে হবে। আর এখানে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আমি জল বসিয়ে দিয়েছি গরম হতে। তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চাল কুমড়োগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো আমি একটু সেদ্ধ করে নেব। দেখুন, সব চাল কুমড়োগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য এবার হাই ফ্লেমে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর চাল কুমড়োর ভেতরে যে মশলার পুরটা দেব তার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়েছি একদম শুকনো করে। আর এখানে হাফ টিস্পুন মতন একটু নুন দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা চামচের সাহায্যে এইভাবে করে আমি মশলাটার সঙ্গে সর্ষের তেলটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। দেখুন, এটা কিন্তু আপনারা দেখেই বুঝে যাবেন। আর এইদিকে একটা বাটি নিয়ে নিলাম, আর বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ মতন আমি বেসন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন। এটা একটা ব্যাটার রেডি করে নেব আমি। আর দিচ্ছি হাফ টিস্পুন মতন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন মতন গুঁড়ো লঙ্কা। দেখুন, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন মতন কালো জিরে, আর দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। এবার সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু এভাবে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, তারপরে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। একবারে জলটা ব্যবহার করবেন না, সামান্য করে একটু একটু করে ব্যবহার করবেন। তারপরে এভাবে চামচের সাহায্যে আমি ব্যাটারটা কিন্তু রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই ব্যাটারের থিকনেসটা একটু মোটা হবে, যেহেতু এটা চাল কুমড়োর বড়া করছি, কোটিংটাও যেতে ভালো হয়। এখানে আমার আর একটু জলের প্রয়োজন ছিল, তাই একটু জল দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা কিন্তু খুব বুঝে করতে হবে। একদম পাতলা হয়ে গেলে ব্যাটারটা কিন্তু চাল কুমড়োর গায়ে কোটিংটা হবে না। দেখুন, এভাবে করে করে একটু বারবার দেখতে হবে। এভাবে করে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দেবো। আর এইদিকে দেখুন, চাল কুমড়োটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে চাল কুমড়োগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে করে সব চাল কুমড়োগুলোকে আমি সুন্দরভাবে একটু তুলে নিলাম। তারপরে দেখুন, চাল কুমড়োগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন, এটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য চাল কুমড়োটা কত সুন্দরভাবে এটা খুলে এসছে। তারপরে এভাবে মশলার যে পেস্টটা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর সর্ষে, নুন আর একটু সর্ষের তেল দিয়েছিলাম। তারপরে এভাবে পুরগুলোকে এভাবে সেট করে দিচ্ছি। এভাবে করে আলতো হাতে কিন্তু এগুলো রেডি করে নিতে হবে, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। এভাবে করে আমি সব কিন্তু পুরগুলোকে রেডি করে নিচ্ছি। দেখুন, সব পুরগুলো রেডি করা হয়ে গেল। আর এভাবে একটু বেরিয়ে আসলে কোনো অসুবিধা নেই কিন্তু। আর এইদিকে একটা কড়াইতে আমি পরিমাণ মতন সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। আর ব্যাটারটা তো আমাদের রেডি করাই রয়েছে। একটু নাড়াচাড়া করে নিলাম ব্যাটারটা। তারপরে যেই চাল কুমড়োর পুরগুলো আমি সেট করেছিলাম, এভাবে করে আলতো হাতের সাহায্যে চাল কুমড়োর কোটিংটা করে নিতে হবে। আর এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আর এইদিকে দেখুন, তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আলতো হাতে কিন্তু চাল কুমড়োর এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি 3টে করে ভেজে নিচ্ছি। আর এটা এখন একদম সিম করা রয়েছে ফ্লেমটা। তারপরে এভাবে একটা সাইড আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখুন, এটা আপনারা দেখেই বুঝে যাবেন। দেখুন, এভাবে করে এবার এপিট আর ওপিট দুটো কালার চলে আসলেই এবার আমি হাই ফ্লেমে
এটাকে ভেজে নেব। যেহেতু এটা সেদ্ধ করাই রয়েছে চাল কুমড়োটা, তাই এটা সেদ্ধর কোনো ব্যাপার নেই। আর উপর থেকে একটুখানি ক্রিস্পি ভাব আসলেই, কালার চলে আসলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আবার আমি আরেকটা সেট এভাবে ভেজে দেখাচ্ছি, দেখুন। আর এখানে যদি সর্ষের পুরটা একটু বেরিয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, এভাবে আলতো আলতো করে কিন্তু এটা রেডি করে নিতে হবে। দেখুন এভাবে করে আমি আবার 4টে ভাজতে বসিয়ে দিলাম। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এভাবে করে আমার এই ব্যাচটাও কিন্তু সুন্দর ভাজা হয়ে গেল। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে কিন্তু এটা ভীষণই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।